আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর আফগানি সালোয়ারটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের আফগানি সালোয়ার খুব সহজেই কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু মিস হয়ে যাবে। এখানে কিন্তু মূলত যে মেইন ইম্পর্টেন্ট পার্টগুলো তুলে ধরা হয়েছে। এই সালোয়ারটির জন্য টোটাল আমি 2 মিটার কাপড় ব্যবহার করেছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। সালোয়ারের কাপড়টি ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এরকম 4টা পার্ট ভাঁজ দিয়ে নেওয়ার পর সবার প্রথম নিয়ে নিব ওপরে এলাস্টিকের জন্য 2.5 ইঞ্চি একটা মার্কিং। 2.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে সোজা লাইন টেনে নেব। এখানে আপনারা 2 ইঞ্চিও মার্কিং করতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে এবার নিয়ে নিব লম্বার মাপ। লম্বার মাপটা সালোয়ারের যা থাকবে তার থেকে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে, কারণ যেহেতু নিচের দিকে আমাদের একটা এক্সট্রা পট্টি জয়েন্ট হবে 1.5 ইঞ্চি, সেজন্য কিন্তু এখানে 1 ইঞ্চি কমিয়ে নেব। সালোয়ারের লম্বাটি রয়েছে আমার 36 ইঞ্চি। এখানে কিন্তু আমি কমিয়ে 35 ইঞ্চিতে মার্কিং করলাম। 35 ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর নিচের দিকে সোজা এইভাবে একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব হাইয়ের মাপটা। এই জায়গাটায় কিন্তু সূত্র ব্যবহার করব। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্যান্ট খুব সহজেই কাটিং করতে পারবেন। দেখুন, যত লম্বা থাকবে লম্বাকে 3 দিয়ে ভাগ করব। আমার এখানে টোটাল লম্বা 36 ইঞ্চি রয়েছে। 36কে 3 দিয়ে ভাগ করলে আসলে আমার 12 ইঞ্চি। এবার 12 ইঞ্চির সাথে এখানে 2.5 ইঞ্চি প্লাস করে নেব। 2.5 ইঞ্চি প্লাস করে আমার টোটাল আসবে 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চিতে কিন্তু হাইটে নেব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাই খুব সহজেই বের করতে পারবেন। যে কোনো সাইজের যে কোনো প্যান্টের হাই কিন্তু এভাবে আপনারা বের করতে পারবেন। তারপর দেখুন এভাবে একটা মার্কিং করে নিব। মার্কিং করে নিয়ে সোজা লাইন টেনে নিব। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা থাকবে তার সাথে 6 ইঞ্চি লুজ করে নেব। কোমর আমার রয়েছে এখানে 38 ইঞ্চি। 38কে 6 প্লাস করে নিলাম। 38-এর সাথে 6 প্লাস করে 44 হয়ে গেল। 44কে 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করে নিয়ে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। উপরের দিকে যেমন 11 ইঞ্চিতে মার্কিং করছি, নিচের দিকে সেম একই রকম ভাবে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর সোজা এভাবে লাইন টেনে নিব। সুন্দর করে সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব কলির মাপটা। কলিটা এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। এক্সট্রা নিয়ে নিব 1 ইঞ্চি সেলাই মার্জিন। টোটাল 4 ইঞ্চিতে কিন্তু এখানে মার্ক করে নিলাম। তারপর এভাবে শেপটা দিয়ে নেব সুন্দর করে। কলির শেপটা দেওয়া হয়ে গেল। এবার দেখুন এই জায়গায় আমার টোটাল যতটুকু রয়েছে সুন্দর করে মাপ নিয়ে নিব। টোটাল রয়েছে আমার এখানে 15 ইঞ্চি। নিচের দিকে পায়ের মুহুরির দিকে এখানে কিন্তু 15 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক এখানে 15 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে উপরের মার্কের সাথে সোজা করে লাইন টেনে মিলিয়ে নেব। সুন্দর করে সোজা একটা লাইন টেনে এভাবে মিলিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাট করে নেব। একদম মার্ক অনুযায়ী কাট করে নিলাম। এখানে কিন্তু সম্পূর্ণ প্যান্টটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সেলাই। দেখুন, সবার প্রথম সেলাই করে নেব হাইটা। উপরের দিকে ঠিক এভাবে সুন্দর করে সমান করে দুটো পার্ট এভাবে সোজা দিক দুটো মুখোমুখি করে নিয়েছি। মুখোমুখি করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে হাইটা আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে জয়েন করে নেব। সুন্দরভাবে লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডের হাইটাও কিন্তু জয়েন করে নিয়েছি। দুটো হাই কিন্তু সুন্দরভাবে জয়েন্ট কমপ্লিট হয়ে গেল।
অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন। এরপর করব নিচের দিকে। নিচের দিকে দেখুন এখানে একটা আমাদের আলাদা করে পট্টি লাগাতে হবে। পট্টির জন্য আমি এখানে 15 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি লম্বা দুটো কাপড় কেটে নিয়েছি, আর বক্রমটা নিয়েছি আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি লম্বা বক্রমটা নিয়েছি। এরপর দেখুন প্রথমে এটাকে সেট করে নেব। একটা সরিয়ে রেখে প্রথমে একটা সুন্দরভাবে সেট করে নেব, উল্টো দিকে এইভাবে বসিয়ে নেব। বক্রমটাকে ঠিক এইভাবে রাখবো। এভাবে রেখে দেখুন নিচের দিকটা সুন্দর করে 1/2 ইঞ্চির থেকে একটু কম, আপনাদের কাছে যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু এখানে 1/2 ইঞ্চি রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি যেখানে 4 ইঞ্চি নিয়েছি সে জায়গায় 4.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানে আমি 2 সুত মতো ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে একদম কিনারে কিনারে এভাবে লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম। তারপর দেখুন এই সাইডটা তো খোলা রয়েছে, এই সাইডে আরেকটা সেলাই দিয়ে নিব, যেন পটিটা লাগানোর সময় বক্রমটা সরে না যায়। সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের পটিটাও রেডি করে নিব। এবার নিচের দিকে যে কুচিগুলো হবে কুচিগুলো রেডি করে নেব। সুন্দরভাবে কিন্তু এভাবে প্লেটগুলো দিয়ে নিব। এখানে কিন্তু প্লেটের চওড়াটা খুব বেশি হবে না, খুব কমও হবে না, মিডিয়াম সাইজের প্লেটের চওড়াগুলো করতে হবে, তাহলে কিন্তু প্যান্টটা দেখতে খুবই সুন্দর লাগে। ঠিক এইরকম ভাবে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু প্লেটগুলো দিয়ে নিব। অর্থাৎ আপনাদের মুহুরির যে পট্টির মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী আপনাদের প্লেট যতটুকু আসবে সেই অনুযায়ী কিন্তু প্লেটগুলো করে নিতে হবে। যদি মুহুরি আরও কম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে প্লেটগুলো আরেকটু বাড়িয়ে নিতে পারেন, মানে অর্থাৎ প্লেটগুলোর চওড়াটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে দেখুন আমার মুহুরি যতটুকু রয়েছে ঠিক অতটুকু কিন্তু প্লেট করার পরে চলে এসছে মাপটা। এবার লাগিয়ে নিব। দেখুন নিচের দিকে সোজা করে রেখে দিলাম। যে পাশে আমার কাপড়টা রয়েছে বক্রমটা কিন্তু নিচের দিকে রয়েছে, যে সাইডে কাপড়টা রয়েছে খোলা কাপড়টা সেই সাইড থেকে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে নিচ দিক থেকে জয়েন করে নিচ্ছি। নিচ দিক থেকে জয়েন করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব। খুলে নিয়ে এবার বক্রমটা চলে আসবে উপরের দিকে। ঠিক এইরকম ভাবে বক্রমটা উপরের দিকে একদম যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু দিয়ে দিব। এবার সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব। একদম কিনারে কিনারে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিব। এই জায়গায় একটা লেস বসিয়ে নেব। সেলাইটা ঢেকে যাওয়ার জন্য সুন্দরভাবে একটা উপর দিক থেকে লেস বসিয়ে নেব। লেসটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, যদি না চান নাও দিতে পারেন। সুন্দরভাবে লেসটা একদম বসিয়ে নিলাম। একটা সাইড পায়ে রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডের পাটাও কিন্তু রেডি করে নেব। দুটো সাইডের পায়ে কিন্তু রেডি হয়ে গেল। এবার নিচের দিকে জয়েন্টটা করে নেব। এভাবে দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে দেখুন দুভাঁজ করে নিয়ে তারপর এখানে মুহুরি আপনারা যতটুকু রাখবেন সেই অনুযায়ী এখানে মার্কিং করে নিতে হবে। আমি এখানে 12 ইঞ্চি মুহুরি রাখবো, সেই অনুযায়ী মার্ক করে নিলাম 6 ইঞ্চিতে। মার্ক করে নিয়ে ঠিক এইভাবে একদম এই পাশ থেকে ওই পাশ অব্দি জয়েন্টটা করে নেব। নিচের দিকটা ঠিক মাপ অনুযায়ী জয়েন্ট হবে। তারপর কিন্তু আস্তে আস্তে জয়েন্টের মাপটা কিন্তু অর্থাৎ সেলাই মার্জিনটা 1/2 ইঞ্চি হয়ে যাবে। 1/2 ইঞ্চির বেশি কিন্তু করবেন না, তাহলে কিন্তু প্যান্টের সেটিংটা ভালো হবে না। একদম লাস্ট পর্যন্ত এইভাবে সেলাইটা করে নিলাম। অবশ্যই ডবল সেলাই করে নেবেন। এরপর রবারের মাপটা নেব। দেখুন রবারের হিসাবটা কোমর যা থাকবে তার থেকে 5 ইঞ্চি কমিয়ে নেব। এখানে কোমর রয়েছে 35 ইঞ্চি, এখানে কিন্তু 30 ইঞ্চিতে মাপটা নেব। আর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। টোটাল কিন্তু 31 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের এলাস্টিক খুব সহজেই সেট করতে পারবেন। খুব সুন্দর ফিটিংসের সাথে কিন্তু এলাস্টিকটা আপনার সেট হবে। এবার দেখুন দুটো মাথা একসঙ্গে করে এভাবে 1/2 ইঞ্চি উপর নিচ করে এলাস্টিকটা জয়েন করে নিলাম। এলাস্টিকটা জয়েন করার পর এবার উপরের দিকে লাগিয়ে নেব। সুন্দরভাবে এবার খুলে নেব।
খুলে নিয়ে দেখুন আমার যতটুকু মার্ক রয়েছে সেই মার্কের কিন্তু নিচে রাখবো ইলাস্টিকটা, নিচে রেখে এভাবে ওপরের দিকটা ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু যতটুকু ইলাস্টিকের গ্যাপটা রয়েছে সেই মতো করে ভাঁজটা দিয়ে নিলাম। যতটুকু যায় সেইভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। সেভাবে ভাঁজটা দিয়ে একদম সুন্দর করে ইলাস্টিক উপর যেন সেলাইটা না আসে, ইলাস্টিকের নিচ দিয়ে সেলাইটা সুন্দরভাবে গোল করে সম্পূর্ণটা দিয়ে নিব। যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন। সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে সম্পূর্ণটা যদি পিন লাগিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ইলাস্টিকটা লাগাতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটা নিয়ে আসবো। তারপর দেখুন এখানে এক জায়গায় কাপড়টা যখন জড়ো হয়ে যাবে তখন কিন্তু এভাবে কাপড়টাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে লাস্ট অব্দি একদম সেলাইটা নিয়ে চলে আসলাম। লাস্ট অব্দি সেলাইটা করার পর এবার দেখুন এখানে গিট দিয়ে খুলে নেব। খুলে নেওয়ার পর এই কাপড়টিকে এবার চারিদিকে ছড়িয়ে দেব। একদম সমান করে চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে, যেন কম বেশি না হয়, একদম সমান করে সুন্দর করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এবার উপর দিক থেকে একটা সেলাই আসবে। এই সেলাইটা করার সময় ঠিক এইভাবে উপর দিক থেকে করতে হবে। উপর দিকে বসিয়ে নিলাম একদম মিডিল পয়েন্টে, এলাস্টিকের মাঝখানে এভাবে বসিয়ে নিয়ে তারপর দেখুন এলাস্টিকে দুই দিকেই টান দিচ্ছি। একদিকে টানা যাবে না, একদিকে টান দিতে গেলে কিন্তু সুইটা ভেঙে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। সুন্দরভাবে দুদিকে টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। তারপর কিন্তু প্যান্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। একদম লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিলাম, প্যান্টটা আমার কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।